नमस्कार बंधुरा गीतानुशुलिते सबाइके स्वागत। आशा करी सब बंधुरा खूब भालो आछे। आजके आमी एकटा रान्नार भिडियो निये चले एसेछि जेटा सबार काछे खूब परिचित। से रान्नाटा हच्छे आलू पोस्त। अनेके अनेक भावे करे, आजके आमी जेभावे करे करी सेइभावे आपनादेरके करे देखाबो। चलुन तबे शुरू करा जाक। बंधुरा अवश्यई स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। এই আলু পোস্ত রান্না করার জন্য যেসব উপকরণ লাগছে সেগুলোই হচ্ছে, এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু কেটে নিয়েছি, একটি নিয়েছি মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়েছি পোস্ত আছে এখানে 3 চামচের মতো, যেটাকে আমরা বেটে নেব। আর আমাদের এই টমেটো কুচি ছিল সেটাকে আমরা পেস্ট করে নেব। এই টমেটোটা পুরো অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলে তাতে আমরা দিয়ে দেব সরষের তেল। এই আলু পোস্তটা সরষের তেল করলেই বেশি টেস্টি হয়। আর আপনারা যদি সরষের তেল দিয়ে না করতে পারেন, আপনাদের স্বাস্থ্য অনুযায়ী আপনারা যে তেল ব্যবহার করেন সে তেল দিয়ে করলেও খেতে খুব স্বাদ হয়। তারপরে দিকে তেল গরম হয়ে আসার পরে আমরা এখানে দিয়ে দিব ছোটো চা চামচের 1/2 চামচ কালো জিরে। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমাদেরকে একটু ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি একটা পেঁয়াজ কুচিগুলো ভাজবো না। আর পেঁয়াজ কুচির সঙ্গে অবশ্যই আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে আমরা এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমি এখানে কেটে দিয়েছি। তারপরে এই দুটো মিলিয়ে ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। আপনারা খুব বেশি ভাজবেন না, আমি এখানে অল্পই ভেজেছি। তারপরে একটু লাল হয়ে আসার পরেই এতে আমরা দিয়ে দেবো যে আমরা কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এতে দিয়ে দেবো। এই আলুগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। অনেকে আলু পোস্ত সাদা করে, বেশিরভাগ মানুষই, কিন্তু আমি এখানে সাদা করিনি। আমি এখানে হলুদ দিয়েছি টমেটো, সেই জন্য কালারটা একটু অন্যরকম এসছে, লাল লাল। কখনো কখনো সাদাও করি, কিন্তু আজ আমি এরকম করেছি একটু লাল লাল। তারপরে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা এতে দিয়ে দিব নুন। আমরা হলুদটা এখনই অ্যাড করব না, হলুদ প্রথমেই দিলে বন্ধুরা দেখবেন যে অনেক সময় কড়াইতে লেগে যায়। সে একটু ভাজা ভাজা হয়ে আসলে বা কোনো সবজির জল শুকিয়ে গেলে তারপর যদি হলুদ দেওয়া যায়, তখন কিন্তু সেটা কড়াইতে মানে লাগার যে চান্সটা সেটা খুব কম থাকে। সেই জন্য প্রথমে আমি নুন দিয়ে এটাকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমরা হলুদ দেব। তারপর অল্প অল্প ভেজে আসা হয়ে গেলে আমরা মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো, কেন আমরা এখানে সেদ্ধ করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। অল্প মানে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো, মানে আলু ভাজাও হবে আবার আলু সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে আমাদেরকে হলুদটা অ্যাড করে দিতে হবে। তারপরে এই আলু সেদ্ধ হতে হতে বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা এভাবে পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখে লাইক করে না, কিন্তু আপনারা অবশ্যই যারা দেখছেন লাইক করবেন। তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এই হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটোর পেস্ট না দিলেও টমেটো কেটে দিলেও হবে। আর সাথে আমরা অ্যাড করে দেবো সামান্য হলুদ, খুব একটা বেশি হলুদ দেবো না। দিয়ে আমাদেরকে এবার এটাকে কষিয়ে নিতে হবে, কেন টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে, কেন কাঁচার গন্ধটা থাকলে সেটা ভালো লাগবে না। এই আলু পোস্ত বন্ধুরা অনেক রকমভাবে করা যায়। যাদের মানে পোস্ত খেতে যাদের একটু প্রবলেম আছে স্বাস্থ্যগতভাবে, তারা এই পোস্তর জায়গায় মানে সাদা তেল ব্যবহার করতে পারে। আমি একদিন সাদা তেল দিয়ে করেছিলাম, কিন্তু স্বাদের কোনো ফারাক নেই, খেতে খুব সুস্বাদুই হয়। যাদের পোস্ত খেতে বারণ আছে তারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন, সাদা তেল দিয়ে খুব ভালো খেতে হয়। তারপরে দেখুন এইভাবে করে একটু কষিয়ে নেওয়ার পর টমেটোটা ভাজা ভাজা হয়ে আসছে। তারপরে আমরা দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর বাড়িতে যে একটুখানি যে পোস্ত ছিল সেটা আমরা একটুখানি জল দিয়ে এটা দিয়ে দেব। আর পোস্ত দেওয়ার পর খুব বেশি আমরা কষাবো না, জাস্ট একটুখানি গরম হয়ে গেলেই তাতেই আপনারা চাইলে এটা শুধুই নামাতে পারেন, বা আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে একটু গরম জল দিতে পারেন। আমি এখানে একটু গ্রেভি করব, সেই জন্য আমি একটু গরম জল বসিয়েছি, সেই গরম জলটাই আমি এখানে দেবো। কেননা আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এতে যদি ঠান্ডা জল দেওয়া যায়, সেই ঠান্ডা জল ফুটতে ফুটতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, একদম পুরো
ঘেটে যাবে। সেই জন্য এখানে গরম জল আমি ব্যবহার করছি। আপনারাও চাইলে গরম জলটা ব্যবহার করতে পারেন, ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করলেই ভালো। আর যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদ খুব ভালো হয়। তারপরে দেখুন এখানে সামান্য জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি, পুরোটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে গেলেই তারপরে আমাদের আলু পোস্ত রেডি হয়ে যাবে। আর এখানে অবশ্যই আপনারা একটু মানে চিনি দেবেন। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কেন অনেকে পছন্দ করে না। এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি, চা চামচের অর্ধেক চামচ চিনি দিয়েছি। এটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন, এর থেকে কমও দিতে পারেন, এটা স্বাদের ব্যালেন্স হয়। তারপরে সব কিছু ভালো মতো ফুটে গেলে এতে আমরা দিয়ে দিব সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি 1 চামচের মতো। এই সর্ষের তেল দিলে একটা এই পোস্ত বা সর্ষে বাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করা হলে যদি কাঁচা তেল শেষে দেওয়া যায় তাহলে এর স্বাদ খুব ভালো আসে। সেই জন্যই আমি এখানে তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে দেবো, গ্যাসটা অফ করে দেবো। আর আমাদের রেডি আলু পোস্ত। এইভাবে একদিন আলু পোস্ত রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হবে। আমি তো এখানে আলু পোস্ততে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ না দিলেই হয়ে গেল নিরামিষ। আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন বা আমিষ দিনেও খেতে পারেন। এই আলু পোস্তর সাথে থাকবে পাশে ডাল, ব্যাস জমে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।